বেহুলার হারানো সম্মান তাকে ফিরিয়ে দেওয়ার আর একটাই পথ বাকি আছে দিদি। কি কি সেই পথ? বেহুলা স্বয়ং। ও যদি নিজে নিষ্ঠুর সমাজের কথা মেনে নেয়, ও যদি নিজে রাজি হয় আগুনে হাত রাখতে, শুধু তাহলেই। এ তুমি কি বলছো পদ্মাবতী? তুমি ওকে নিষ্ঠুর বণিক মণ্ডলীর মতো? আর একটাও কথা নয়। এবার আমাকে আমার কাজটা করতে দাও দিদি। বাস মিটে গেল, আর কোনো গোল রইল না। তার বলতে সাহেবেনে নিজেই যখন নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন, তখন তো বিচারের আর কিছুই বাকি রইল না। কি বলে? হ্যাঁ, শুধু কি দোষ স্বীকার, ও তো নিজেই নিজের শাস্তির বিধানও দিয়ে দিল। এই বেশ হয়েছে, বিচারকদের আর কষ্ট করে রায় শোনাতে হলো না। সাহেবেরা আজ রাতের মধ্যেই মোটঘাট দিয়ে নিজের গা ছেড়ে নিজের রাস্তা দেখবে। কি হয়েছে মা? তোমরা কাঁদছো কেন? কি হয়েছে? কি হয়েছে মা? কাঁদছো কেন তোমরা? কি হয়েছেটা কি? বলো না কি হয়েছে? কি হয়েছে মা? বলো না কি হয়েছে? বলবে তো, তোমরা কাঁদছো কেন? আমার মেয়ে বেহুলা দুশ্চরিত্রা। সে বিপথগামিনী, সে কুলাটা, সে নাচুরি, সে এই ভদ্রলোকের সমাজের যোগ্য নয়। সে গ্রামের পরিবেশ দূষিত করছে। বেহুলা, তুমি শুধু তাই দেখবে যে আমি তোমাকে দেখাতে চাই। তোমার চোখের সামনে থেকে বিলুপ্ত হোক এই মর্ত্যভূমি, বিলুপ্ত হোক এই গ্রাম, মুছে যাক এই বিচার সভা, এই নির্দয় সমাজের নিষ্ঠুর চেহারা মুছে যাক। ক্ষণিকের জন্য সব ভুলে যাও বেহুলা, শুধু তাই দেখো যা আমি তোমাকে দেখাতে চাই, শুধু সেইটুকু।
আরে মা, কি কপাল করে এসেছিলি, হ্যাঁ? ঠাকুর কোন জন্মের পাপের শাস্তি দিচ্ছ ওকে? ওরে কি দেখছিস, বুঝতে পারছিস না? এই বাড়ি ঘর মাঠ ঘাট পুকুর ওই গাঙুর এসব আর তোর নয়। ওরা তোকে গা থেকেই তাড়িয়ে দিচ্ছে, তোকে গা থেকে তাড়িয়ে দিচ্ছে মুখী। তাহলে বিচার সভা শেষ, অনুমতি করুন ঠাকুরমশাই। চল মা, এবার সব বাঁধন কাটার সময় হলো। এই উজানি নগর ছেড়ে এবার আমাদের চলে যেতে হবে। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। শেষ হয়নি বাবা, বিচার শেষ হয়নি। আরে চলো রে, চলো চলো বেরিয়ে যাই, চলো। আগুন কোথায়? আমি যে আগুনে হাত রেখে প্রমাণ দেবো